অমুকে জেলখানায় মরছে আল্লাহর কথা বলতে যাইয়া, আর আপনি মুছে তেল দিতেছেন, আপনি তার ব্যাপারে বুঝেন নাই। কারণ সে যে বিপদ অবস্থায় মারা গেছে, রাসূল বলতেছেন হাদিসে, তাকে মাফ করে দিছে কে? একটা লোক ক্যান্সারে ভুগতে ভুগতে মারা গেছে, আপনি তার ব্যাপারে আফসোস করেন না, কারণ সে যে রোগে শোকে ভুগতে ভুগতে মারা গেছে, আল্লাহ কিন্তু তাকে মাসুম করে দিছে। বা বান্দা যখন বিপদে থাকে তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সাথে বান্দার ব্যাপারে কি বলে, এটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা যখন বিপদে পড়ে যাই, আমাদের ঈমানকে আমরা ঠিক রাখতে পারি না, বিভিন্ন ধরনের হুজুরের কাছে যাইয়া জিলাপি দিয়া টাকা পকেটে ঢুকে কে হুজুর আমার লাগে দোয়া করেন, মাজারে যাইয়া প্রার্থনা করে। অথচ আশ্চর্য হবে, বান্দা যখন বিপদে পড়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাবতালাল্লাহুল আবদাল মুসলিমা বিবালাইন ফি জাসাদিহি ক্বালা আল্লাহু তাআলা আকতুব লাহু সলিহাল আমাল আল্লাযী কানা ইয়ামালু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার কোনো মুসলিম বান্দাকে যখন শারীরিক কষ্ট দেয় অথবা রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দার সৎ কাজগুলা লেখো। আল্লাহ বলে, সুবহানাল্লাহ পড়েন। এই কথা একেবারে হালকাভাবে নেওয়ার কিছু নাই। বান্দা যখন বিপদে পড়ে থাকে, আল্লাহ তখন একদল ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার বান্দার নেক কাজগুলা লেখ। যেই কাজগুলা সে অসুস্থ অবস্থায় করত, সুস্থ অবস্থায় করত, এবং যেই কাজগুলা সে এখন অসুস্থ অবস্থার কারণে করতে পারে না, ওই কাজগুলা তুমি লেখো। অতঃপর তিনি যদি তাকে রোগমুক্ত করে, তাহলে তিনি রহমতের পানি দিয়া ধুয়ে মুছে তাকে পবিত্র করে দেয়। আর যদি এই বিপদ অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়া রহমতের চাদর দিয়া ঢেকে দিয়া জান্নাতি হিসাবে কবুল করে। অমুকে জেলখানায় মরছে আল্লাহর কথা বলতে যাইয়া, আর আপনি মুছে তেল দিতেছেন, আপনি তার ব্যাপারে বুঝেন নাই। কারণ সে যে বিপদ অবস্থায় মারা গেছে, রাসূল বলতেছেন হাদিসে, তাকে মাফ করে দিছে কে? একটা লোক ক্যান্সারে ভুগতে ভুগতে মারা গেছে, আপনি তার ব্যাপারে আফসোস করেন না, কারণ সে যে রোগে শোকে ভুগতে ভুগতে মারা গেছে, আল্লাহ কিন্তু তাকে মাসুম করে দিছে। অনেক সময় আমরা নাফরমানি করি কি জানেন? একজনে বিছানায় পড়ে আছে, অসুস্থ, রোগে শোকে ভুগতেছে, আর আমরা মজা লইতেছি, আরে জুয়ান কালে সে কত বান্দরামি করছে, আল্লাহ এখন তারে দইছে। কথা বুঝেন নাই? এরকম বলই না লোক নাই? সাবধান, খবরদার। কোন ব্যক্তি বিছানায় পড়ে আছে অসুস্থ হইয়া মারা যাবে, কাতরাতে কাতরাতে আপনি এই কথা বলবেন না যে আল্লাহ তাকে ধরছে, বরং আপনি জানেন না হাদিস, বরং আল্লাহ তাকে মাফ করার জন্য বিছানায় শোয়াই দিচ্ছে। এ ওয়াদা কার? আমার কলেজার ভাইয়েরা, একটি হাদিস থেকে একটা শিক্ষা নেন, লম্বা হাদিস, পুরাটা বলবো না। আবু শাহসা আস-সানআনী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার দামেস্কের একটা মসজিদে ভ্রমণে গেলাম। কোথায়? দামেস্কের একটা মসজিদ আমি ভ্রমণ করতে গেলাম। সেখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেল, আমি সেখানে যাওয়ার পরে সাদ্দাদ ইবনে আউস আস-সুনাবিহির তাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। যখন মাগরিবের নামাজ শেষ করলাম, তারা একটা পরামর্শ সভা কইরা বলল, আমরা এক জায়গায় যাব। এটা শোনার পরে আশ্চর্য হয়ে গেছে। আমি বললাম, ভাই তোমরা কোথায় যাবা? তারা বলল, আমরা একজন রোগীকে দেখতে যাব। মনোযোগ আছে তো? রোগী দেখতে যাব। এই জন্য মসজিদে যারা নামাজ আদায় করেন, আপনার মহল্লাতে কোনো লোক অসুস্থ হইলে যাবেন দেখতে, এটা সুন্নাহ। এটা কি? তিনি বলেন, আমি দেখলাম তারা পরামর্শ করতেছে একজন রোগী দেখতে যাব। আমি বললাম, তোমরা কোথায় যাবা? তারা বললেন, আমরা একজন অসুস্থ ভাইকে দেখতে যাচ্ছি। আমি বললাম, ভাই তোমাদের সাথে আমিও যেতে চাই। তারপরে তাদের সাথে আমরা সেই অসুস্থ ব্যক্তির কাছে গেলাম। যাওয়ার পরে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে এখন সাহাবাই কেরাম ওই লোকটা, অসুস্থ লোকটাকে জিজ্ঞেস করতেছে, ভাই আজকের সকালটা তোমার কেমন গেছে? লোকটা কিন্তু অসুস্থ। লোকটা কি প্রশ্ন করতেছে, ভাই সকালটা তোমার কেমন গেল? একথা শোনার পরে লোকটা মুস্কি হাসি দিয়ে, অসুস্থ লোকটা বললেন, আমার আল্লাহর নেয়ামতের অসুস্থতায় আমি আছি। অসুস্থতাকে কি কইতেছে?
কথা কন না কেন? অসুস্থতাকে কি বলতেছে? আমি এলে কি কইতাম, আর কইেন না ভাই, আর পারি না, আর কইেন না, আর পারি না। কি কথাটা বললেন? তিনি বললেন, আমি সকালটা আমার আল্লাহর নিয়ামতে কেটেছে। এখন আমি তাকায় দেখলাম সাদ্দাদ ইবনে আউস, তিনি বলতেছেন হাসি দিয়া, ভাই আশ্চর্য হবা তুমি, আমি দেখতে পাচ্ছি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আমি তোমাকে গুনাহ মাফের শুভ সংবাদ দিচ্ছি। তোমার কথা শুনে আমি তোমার পাপ মোচনের শুভ সংবাদ দিচ্ছি। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইন্নী ইযাবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মাবতালাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার বান্দার থেকে কোনো বালা মুসিবত দেই, পরীক্ষা নেই, তখন বান্দা যখন কষ্টে পতিত অবস্থায় থাকে আমার প্রশংসা করে, আমি আল্লাহ তাকে এমনভাবে নিষ্পাপ করে দেই, মা যেমন নিষ্পাপ অবস্থায় তাকে ডেলিভারি দিছিল এমনভাবে নিষ্পাপ বানায়া দেয়। বিপদে ধৈর্য ধরা দরকার আছে না নাই? এই কথাগুলো যে আমাদের জন্য কত জরুরি। সাহাবা বললেন, ভাই আল্লাহ তো তোমাকে মাফ করে দিয়েছে। মাসনাদে আহমদের 123 নম্বর হাদিস এটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন তোমার অসুস্থতা থাকবে একদল ফেরেশতারা ততদিন তোমার সওয়াব লিখতে থাকবে। এখন আসেন, বিপদগ্রস্ত মানুষকে আপনি কিভাবে সাহায্য করবেন? আমাদের দেশে মোটিভেশনাল স্পিকার আছে না, মানবতার জন্য কাজ করে, এরকম মানুষ আছে না নাই? এই ব্যাপারটা পরে বলি, আগে বলি আপনি বিপদগ্রস্ত মানুষকে কিভাবে সাহায্য করবেন, কিভাবে সাহায্যটা করার দরকার। প্রথম কথা, বিপদগ্রস্ত মানুষকে কখনো বিপদের ভয় দেখাবেন না, বরং আশার বাণী শোনাবেন। ডাক্তার বলে দিছে আগামী 5 দিনের পরে তোমার মৃত্যু হবে, তোমার ক্যান্সার একেবারে লাস্ট স্টেজে চলে যাবে, তার মাথায় হাত দিয়েও কখনো বলবেন না ভাই তুমি মরে যাবা, মাফ করে দিও, এটা বলবেন না। বরং আপনি বলবেন আল্লাহ যদি চায় তোমাকে আরো অনেক দিন বাঁচায় দিতে পারে। আপনি জানেন না, একজন রোগীকে আপনি যখন কথা বলতেছেন, আপনি যে অবস্থান থেকেই বলেন, আপনার একটা সান্ত্বনা বাক্য তাকে অর্ধেক রোগ থেকে মুক্ত করে দিতে পারে। একটা লোক বিপদগ্রস্ত, আপনি জানেন না, আপনি লোকটাকে যদি একটা সান্ত্বনা বাক্য শোনাতে পারেন, হতে পারে আপনার এই সান্ত্বনা বাক্যর কারণে তার মাথার উপরে যে বিপদের বোঝা গ্রহণ করছে এটা হালকা হয়ে যেতে পারে। আমার জীবনের একটা ঘটনা বলি। একটা লোক বিপদগ্রস্ত হইয়া বাড়িঘর ছেড়ে ঢাকা চলে গেছে। কোথায় চলে গেছে? মানে কয়েকদিন রিল্যাক্সে থাকার জন্য ঢাকা চলে গেছে। নাম বলবো না, আমার খুব কাছের মানুষ। বাইতুল মোকাররমের মসজিদে যায় ওনার সাথে আমার দেখা। লোকটা আপনাদের এখানেও নামাজ পড়তে আসে মাঝে মধ্যে। এখন বুঝে আসছে তো কথা? ওখানে যায় দেখলাম উনি খুব জীর্ণ শীর্ণ চেহারা, মন টন ভালো না, বেচারা খুব মন খারাপ। বাইতুল মোকাররমের মসজিদে দেখার পরে কথাবার্তা চলছে, ভাই কেমন আছেন, এখানে কেন চলে আসছেন? তো উনি ওনার বিপদের কথাটা বলল। আমি 30 সেকেন্ড চিন্তা করে আমি আবার ওনাকে আমার একটা বিপদের কথা শেয়ার করলাম। করার পরে লোকটা হাসি দিয়ে কয়, মোল্লা ভাই আপনি যেই বিপদের কথা শোনাইছেন ওইটার তুলনায় আমারটা কিচ্ছু না, আমি আজকে আপনার সাথেই চলে যাব কুমিল্লা। আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসে না। আপনাকে আমি কি বুঝাইতে চাইছি বলেন তো? বিপদগ্রস্ত মানুষকে কখনো বিপদের ভয় দেখায় না। কারো পা পিছলাইছে আপনি আরো চাপা দিয়ে ধইরেন না, আপনি তাকে শুভ সংবাদ দিবেন যে যত বড় বিপদে আসুক, পৃথিবীর কোনো বিপদ আল্লাহ বান্দার জন্য চিরস্থায়ী করেন না, আল্লাহ কখন না কখন তোমাকে মুক্ত করে দিবে। এ ওয়াদা কার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো লম্বা করতে চাই না, লম্বা হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসিবতে দুঃখে মুমিনের দুঃখ দূর করে দেয়, অর্থাৎ কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দুঃখ কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দুঃখ কষ্ট দূর করে দেয়।
এটা হলো 1 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? আপনি যদি কারো দুঃখ কষ্ট বিপদ দূর করে দেন, তাহলে আপনারটা দূর করবে কে? তাও এটা কখন করবে? বিপদের দিন, কিয়ামতের দিন। 2 নাম্বার, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে তার বিপদ দূর করে দেয়, আল্লাহ দুনিয়াতে ও আখেরাতে তার বিপদ দূর করে দেবেন। 3 নাম্বার, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষটিকে গোপন করে রাখে, আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তার দোষগুলা গোপন করে দেয়। যেই বান্দা নিজের আপন ভাইকে সাহায্য করে, আল্লাহ নিজে তার বান্দাকে সাহায্য করে। এটা হলো কোনো ব্যক্তি যদি আপনার কাছে বিপদে পড়ে গোপন কথা বলে, আপনার দায়িত্ব হইল যেহেতু বিপদে আছে, গোপন কথাটা যদি আপনার কাছে বলছে, পরের দিন লাইভে আইসা আপনি ফেসবুকে বলে দিয়েন। চুপ করে আছেন যে লোকটা চরম বিপদে পড়ছে, আপনার সাথে যেহেতু বিপদের সময় একটা ফোন দিয়া কষ্টটা বলতেছে, আপনার দায়িত্ব হলো তার কলটাকে রেকর্ড কইরা পরের দিন ভাইরাল। এরকমের অসভ্য আমাদের দেশে নাই? আসতে বলেন কেন? আমি অসভ্য কথাটা ব্যবহার করলাম। সে অসভ্য, তে অসৎ, তার মধ্যে সততা বলতে কিচ্ছু নাই। যে কোনো বিপদে আপদে মানুষ পড়ুক, আপনার দায়িত্ব হলো তার বিপদের সময় তাকে কি করা? সান্ত্বনা দেওয়া। তার কষ্টের কথাগুলো আপনি চাপা দিয়া লুকায় রাখবেন, তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার বিপদে আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ। এ কথা মোল্লার না আল্লাহ? কিন্তু এখন কি চলতেছে? যে কোনো বিপদ হোক, যেভাবে আসুক, যার কাছে ফোন দেয় হাতে কল রেকর্ড করে। এটা চলতেছে না এখন? অসৎ। হজ করে, নামাজ পড়ে, যাকাত দিয়ে, মসজিদ বানায়া, লম্বা জুব্বা পরে, আল্লাহর কসম জান্নাতে যাওয়া যাবে না। নিজের চরিত্র আগে ঠিক করো মিয়া, নিজের চরিত্র ঠিক করো। আমার একটা অভ্যাসকে আস্তে কথা বলতে পারি না, আমি সাজায়া গুছায়া নর্মাল কথা বলতে পারি না। আপনি বলেন তো, বিপদের সময় আপনাকে বন্ধু মনে করে যে ব্যক্তি আপনার কাছে বিপদের কথা বললো পরামর্শের জন্য, আপনি তার কল রেকর্ড করে ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, সোশ্যাল মিডিয়াতে ছড়ায় দেওয়া, এটা কি মানবিক কাজ নাকি এটা দুষ্ট লোকের কাজ? কিন্তু এটা এখন বাংলাদেশে চলতেছে কিনা? আরেকটা ফেতনা এখন বাইরে হয়েছে, কে কারে বিয়ে করছে 4 বছর আগে তালাক দিছে, এখন আছে ফেসবুক। আপনি মনে করেন না এই বিপদ আপনার কাছেও আসতে পারে? গত জুমায়ও বলছিলাম, পুরুষের কথা কেউ বিশ্বাস করে না এই যুগে, বিশ্বাস করে কারটা? আচ্ছা বলেন তো, কেউ যদি কাউকে বিয়ে করে, এটার মধ্যে দোষের কিছু আছে? কথা কন না কেন? আবার যদি বিয়ে করার পরে পারিবারিকভাবে কেউ তালাক দিয়ে দেয়, তার কোনো এখানে দোষের কিছু আছে? একটা লোক বিয়ে করছে, বাচ্চা আছে, তালাকও দিছে, 4 বছর পরে পারিবারিকভাবে না বসে, আদালতে মামলা না করে, পাইছে একটা ফেসবুক, ওখানে আসে লাইভে আরেকটা লোকের ইজ্জতকে নষ্ট করার জন্য চেষ্টা করা। আপনারা বলেন তো, এটা কি কোনো ভালো কাজের মধ্যে পড়ে? আবার ওইটা দেখে আমি কপি কইরা ভিডিও দেওয়া, লিঙ্ক দেওয়া, এরপরে কি করে কমেন্টস করা, এইটাও কি ভালো কাজের মধ্যে পড়ে? বেটা বিশ্বাস করেন, আমরা হাদিস মানি না, কোরআন মানি না, আমরা মুখে মুখে বলি, সুফিবাদীটা মুখে মুখে। এখন রাসূল বলছে, তুমি আয়নার সামনে দাঁড়ায় তোমার চরিত্রের দোষগুলো আগে খুঁজো, অন্যেরটা খুঁজো না। অন্যের একটা দোষ পাইলে আপনি কপি করতেছেন, আপনি কমেন্টস করতেছেন, কিন্তু আপনার যে কত দোষ, আমার যে কত দোষ, আমি জীবনেও কোনোদিন এটা নিয়ে বিচার আচার করতে রাজি না। এটা কি ভালো লক্ষণ? এটা কি ভালো লক্ষণ? আচ্ছা আপনারা বলেন, কারো ব্যাপারে কোনো কথা শুনলে এটা যাচাই নাই করে বিশ্বাস করা হালাল না হারাম? এই জন্য আমি আপনাদের কপালে চুমু দিয়ে বলি, কেউ বিপদে পড়ছে, তার আরেকটু বিপদে চাপা দিয়েন না, বরং তাকে আপনি আশার বাণীটা শোনাবেন, তাকে আপনি সান্ত্বনার বাণী কি করবেন? শোনাবেন। আর আপনি যদি তাকে আশার বাণী শোনান, সান্ত্বনার বাণী শোনান, তাহলে আপনার বিপদ দূর করে দিবে কে? আল্লাহ। এ ওয়াদা কার? এই পয়েন্টে আমার কথা শেষ।